প্রথম দফাতে বীরভূমেও পড়েছে রেকর্ড সংখ্যক ভোট। বীরভূমের হাসন বিধানসভায় ভোটদানের হার ছিল 94.19%। হাসন বিধানসভা কেন্দ্রে 226 নম্বর বুথ, সেখানে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 899 জন এবং তার মধ্যে ভোট দিয়েছেন 849 জন। হাসনের একটি বুথে ভোট পড়েছে 97%। লোকসভার ভোট হোক কিংবা বিধানসভা, ইতিপূর্বে এত পার্সেন্টেজের ভোট কখনো বীরভূম জেলা দেখেনি। এই বীরভূম জেলার মধ্যে 11টি বিধানসভা রয়েছে, যার মধ্যে সবথেকে বেশি সংখ্যক ভোট পার্সেন্টেজ বা শতাংশের হিসেবে পেয়েছে কিন্তু হাসন বিধানসভা। এবং সেই হাসন বিধানসভাতে এই বছরের প্রাপ্ত ভোট যা এখনো পর্যন্ত গোটা হিসেবেও সামনে আসেনি, সেখানে সেই ভোট প্রাপ্তির সংখ্যা প্রায় 94%। এবং সেই 94%-এর মধ্যে সবথেকে বেশি ভোট যে গ্রাম পঞ্চায়েত পেয়েছে হাসনের, তার মধ্যে হচ্ছে মারগ্রাম 1 এবং মারগ্রাম 2। মূলত এসআইআর আতঙ্ককে সামনে রেখে পরিযায়ী শ্রমিক যারা ছিলেন তারা মূলত বিভিন্ন জায়গা থেকে ভোটের আগে এসেছিলেন এবং তারা নিজেদের ভোট তারা কিন্তু নিজেরা দান করেছেন। এবং তার ফলে যেটা হয়েছে যে এই ভোট পার্সেন্টেজের হার কিন্তু বেড়ে দাঁড়িয়েছে প্রায় 92%। তার কারণ তাদের যেটা বক্তব্য যে তারা যদি এবছর ভোট না দিত তাহলে সেক্ষেত্রে তাদের নাম বাতিল হয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকেই তারা কিন্তু প্রত্যেকেই বছরে বাইরে থেকে এসে ভোট দান করেছেন। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। 23 তারিখ হচ্ছে প্রথম দফার ভোট আর রেকর্ড সংখ্যক ভোট পড়েছে এবারে। শুধুমাত্র ভোটের শতাংশে নয়, ভোটারের সংখ্যাতেও এবার রেকর্ড হয়েছে। 2021-এর চেয়ে ভোটার সংখ্যাতে এগিয়ে 2026-এর ভোট। 2021-এ যেখানে বিধানসভা ভোটে পড়েছিল 82% ভোট, 2026-এ এবারে প্রথম দফাতেই 92% ভোট পড়েছে। প্রথম দফায় মোট 3,61,00,000 ভোটার ভোট দিয়েছেন। প্রথম দফায় এবার ভোট দিয়েছেন 3,33,00,000 ভোটার। 2021-এ এবারে প্রথম দফায় 16টি জেলার ভোটার ছিলেন 3,78,00,000। তার মধ্যে 2021-এ এই 16 জেলায় ভোট দিয়েছিলেন 3,15,00,000 মানুষ। আর এসআইআর এর জেরে 2021-এর তুলনায় এবার ভোটার ছিল 17 লক্ষ কম। সরাসরি আমরা একবার কথা বলবো সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে। সুকান্ত, ইতিমধ্যেই দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ উঠছে। শয় শয় পরিবার যারা সর্বশান্ত হলো, কি বলছেন তারা এই মুহূর্তে? দেখো, একেবারে প্রবল গরমে তারা এই মুহূর্তে ঠিক ট্র্যাকের উপরে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের যেটা অভিযোগ যে দমকল দেরিতে এসেছে। দমকল যদি সঠিক সময় আসতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আগুনের যে ভয়াবহ রূপ, তাদের যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তাদের যে সম্পত্তি নষ্ট হয়েছে, সেটা কিন্তু এত বড় আকার ধারণ করতো না। আমরা দেখতে পাচ্ছি যে রেল লাইনের উপর থেকে তারা কিন্তু এই মুহূর্তে এখানে কাজ করছে। সরাসরি কথা বলে নেবো। স্যার, একটা অভিযোগ আসছে যে প্রথমে একটি ইঞ্জিন আসে, সেটাতে জল ছিল না, তারপরে 3টে আসে। দমকলের বিরুদ্ধে অভিযোগ, আপনি কি? জল থাকবে না কেন? জল ছাড়া গাড়ি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ থাকবে, কারণ ওরা বুঝতে পারছেন না যে কতটা জল থাকে। 2-3 মিনিটে তো জল শেষ হবে, জবল খুলে দেয় 5-7 মিনিটের মধ্যে জল শেষ হবে, স্বাভাবিক প্রথম গাড়িতে। সুরেন্দ্রনগর থেকে তো খুব অল্প ডিস্টেন্স, স্থানীয়দের অভিযোগ যে অনেকটা সময় পরে এসেছে। সেটা হবে, দেখুন আগুন লাগলে 1 মিনিটকেও 5 মিনিট মনে হয়, সেটা মানুষের মনেই হবে। আপনি কোথা থেকে এসেছেন বলুন? কলকাতা থেকে। আমার বেশিক্ষণ লাগেনি, আধ ঘন্টার মধ্যে। আধ ঘন্টা মানে জানেন আপনি কতটা? আপনি আধ ঘন্টা বলছেন, তার আগে নিশ্চয়ই গাড়ি এসেছে, দেখেছেন? তাহলে গাড়ি এসেছে নিশ্চয়ই। এবার মানুষের মনে হয় যখন যার আগুন লাগে তাদের কাছে মানে 1 মিনিটটাই 5 মিনিট মনে হবে, 10 মিনিট মনে হবে। কটা ইঞ্জিন কাজ করছে? এর মধ্যে আমরা 10টা গাড়ি ডেকে নিয়েছি। আর এখানে এখন কি অবস্থা? মানে টোটালি কন্ট্রোলে আছে। এবার যেগুলো পুড়ে গেছে সেগুলোকে আমরা ড্যাম্পিং ডাউনই চলছে। আর কোনো হতাহত বা কেউ আটকে থাকা? আমি এখনো সেটা খবর পাইনি, কিছু হয়েছে কিনা দেখিনি। মানুষ আছে, এদের থেকে জেনে নিই, কিছু অসুবিধা হলে আমরা সেটা দেখে নেব। মূলত যেটা দমকল আধিকারিক বলছেন যে 10টির মতন ইঞ্জিন কাজ করছে এই মুহূর্তে এবং তিনি যেটা বললেন যে সঠিক সময় এসেছে, অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের অভিযোগকে কার্যত তিনি কিন্তু বলছেন যে এই অভিযোগ সত্য নয়। এবং দেখা যাচ্ছে যে সরাসরি তোমাকে আমি আরও একটা দিকে নিয়ে যাব, কারণ অনেকটা অংশ জুড়ে কিন্তু এখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং যারা স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারাই কিন্তু মূলত আগুন নেভানোর কাজে তারা সহযোগিতা করছেন। আমরা দেখতে পাচ্ছি একটা ছবি তোমাকে দেখাবো, হোস পাইপ ধরে রয়েছে স্থানীয় বাসিন্দারা, একের কাঁধে একজন করে ঠিক এই যে হোস পাইপ তা কিন্তু একেবারে আগুনের ঘটনাস্থলে যে সোর্স পয়েন্ট সেখানে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ফলত স্থানীয় বাসিন্দারা তারা যেটা বলছেন যে তারাও সহযোগিতা করছেন, এই একটি ছবি থেকে কিন্তু অনেকটা স্পষ্ট। এবং 2 থেকে আড়াই ঘন্টা যাবত এই মুহূর্তে এই যে সন্তোষপুর যে আপ ও ডাউন যে ট্রেন রয়েছে তা সম্পূর্ণ বন্ধ রয়েছে, আগুন কন্ট্রোলে হয়েছে, কিন্তু পকেট ফায়ার কোনো জায়গায় রয়েছে কিনা সেটারই খতিয়ে দেখছেন কিন্তু এই মুহূর্তে দমকলের আধিকারিকরা। ধন্যবাদ সুকান্ত। শিয়ালদা ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা কি জানিয়েছেন আমাদের শুনবো। आज 1:48 PM पर एक इंसिडेंट हुआ है जिसमें
बिटवीन आकरा एंड संतोषपुर, लगभग संतोषपुर स्टेशन से 150 टू 200 मीटर दूर में अनऑथराइज्ड जो सेटलमेंट्स हैं, हटमेंट्स हैं, उसमें फायर का इंसिडेंट हुआ है। सिलेंडर ब्लास्ट का भी न्यूज आया है। और हमारा जो रेलवेज का है वो केवल दोनों साइड का OHE वायर पार्ट हो गया, मेल्ट हो गया, तो उसकी वजह से ट्रेन ऑपरेशंस बजबज सियालदा टू बजबज सेक्शन में बंद है इस समय। माजेर हाट तक ट्रेन जा रही है, वहीं से शॉर्ट टर्मिनेट हो रही है। और चूंकि स्टेशन एरिया से करीबन 200 मीटर्स की दूरी पर है, इसलिए रेलवे का पैसेंजर्स को कोई नुकसान का कोई ना खबर है ना कोई चांसेस है। बट हमारी प्रॉपर्टी में जो OHE को डैमेज हुआ है उसकी वजह से ट्रेन ऑपरेशंस बंद है। सभी ट्रेनों को माजेर हाट तक शॉर्ट टर्मिनेट किया जा रहा है। और रेलवे की ओर से रिस्टोर करने के लिए जैसे ही फायर कंट्रोल में आती है रिस्टोरेशन के लिए, हमारी टावर वगैरह पहुंच गई है, इमीडिएटली इसको रिस्टोर करेंगी और जो डैमेज होगा जितनी जल्दी हो सकेगा उसको भरने की कोशिश की जाएगी। মহেশতলা সন্তোষপুরের ছবি শুরুতেই দেখাবো, যেখানে স্টেশনের পাশে ঝুপড়িতে ভয়াবহ আগুন লেগেছে। দেখতে পাচ্ছেন সেই ছবি যে কিভাবে গোটা এলাকা একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। শুধু তাই নয়, যেটা জানা যাচ্ছে যে ওই ঝুপড়িতে থাকা প্রায় 250 থেকে 300টি ঝুপড়ি ঘর একেবারে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। কি অবস্থা এখন সরাসরি জানবো, সুকান্ত মুখোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো গোটা এলাকা এখন ধোঁয়াতে ঢেকে গিয়েছে, তবে আগুন অনেকটাই কন্ট্রোলে হলেও প্রায় 300 থেকে 350টি বস্তি বা তার বেশির ঘর কিন্তু সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। আজকে দুপুর 1টার কিছু পরে এখানে আগুন লাগে এবং স্থানীয় বাসিন্দাদের যেটা বক্তব্য যে প্রথমে তারা 2টি ঘর পুড়তে দেখে এবং তারপরে দমকল আসতে দেরি করাতে একের পর এক ঘর কিন্তু পুড়তে থাকে এবং স্বাভাবিকভাবে 16 বিঘা এই যে বস্তি যা একদম সন্তোষপুর রেল লাইনের কাছে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ গোটা বস্তি কিন্তু পুড়ে খাক হয়ে গিয়েছে। সেখানে একেবারে টিনের যে চালা রয়েছে তা পুরোপুরি বেঁকে গিয়েছে। দমকল থেকে শুরু করে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে হাতে হাত মিলিয়ে আগুন নেভানোর তারা কাজ করছেন এবং তাদের যেটা বক্তব্য যে 29 তারিখে এখানে নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনে তারা কি করে অংশগ্রহণ করবেন, কেন না তাদের সমস্ত কাগজপত্র কিন্তু সম্পূর্ণ রকমভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং আমরা কথা বলে নেব এখানকার দমকল দেরিতে আসার একটা অভিযোগ সামনে আসছে। দমকল কম হলে 2 ঘন্টা পরে এসছে। এখানে দমকল আমাদের এখানে রয়েছে রবীন্দ্রনগর, যেটা খুব বেশি হলে 2 কিলোমিটার দূর হবে, তার বেশি দূর নয়। ওখান থেকে আসতে যদি এত সময় লেগে যায় 2 ঘন্টা, তাও আবার মাত্র 3টি দমকল দিয়েছে। প্রথমে একটা এসেছিল যেটাতে জল ছিল না, তারপরে 3টে দিয়েছে, 3টে দমকল কাজ করছে। তার আগেই এখানে ফাঁকা মাঠ করার সম্ভাবনা ছিল যে এটাকে ফাঁকা মাঠ করে দেবো। এর আগে একাধিকবার আগুন লেগেছে, এর আগে তো একাধিকবার অনেকবার, আর সন্তোষপুর স্টেশনেও অনেকবার আগুন লাগানো হয়েছে। এখানে সন্তোষপুর স্টেশন, এই পাশে স্টেশন, এখানেও অনেকবার আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে, আগুন লাগানো হয়েছে আর কি। তো এখানে মোটামুটি এই সামনে ইলেকশন রয়েছে, এরা প্রথমে নিজেদের বাঁচাবে না নিজেদের আইডেন্টিটি প্রুফ বাঁচাবে, সবকিছু সব ভেস্তে গেছে। এবার সামনে ভোট দিতে পারবে না এরা কেউ ভোট দিতে পারবে না। এখানে দমকলের 4টি ইঞ্জিন কাজ করছে এবং যেটা ভয়াবহ অভিযোগ, প্রথমে একটি ইঞ্জিন আসে এবং সেই একটি ইঞ্জিন আসার পর তাতে কিন্তু কোনো রকম ভাবে জল ছিল না। স্থানীয় বাসিন্দারা তারাই কিন্তু এই মুহূর্তে হাতে হাত মিলিয়ে তারা আগুন নেভানোর কাজ করছেন এবং একদিকে যেমন 16 বিঘা বস্তির রেল লাইনের এক পারে, অন্যদিকেও কিন্তু একই রকম ভাবে আগুনের লেলিহান শিখা গিয়ে সেখানেও একাধিক ঘর পুড়িয়ে দিয়েছে। যদিও কোনো যারা বাসিন্দা তারা কেউ হতাহতের খবর নেই, 2জন অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু এবং কয়েকজন বাচ্চা তাদের কিন্তু নিখোঁজ বা তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় বাসিন্দারা বলছেন। সব মিলিয়ে এই মুহূর্তে প্রায়োরিটি হচ্ছে দমকলে যে তারা পুরো আগুন কন্ট্রোলে আনবেন, কোথাও কোনো পকেট ফায়ার হয়েছে কিনা সেটা দেখবেন এবং তারপরে তারা কিন্তু যে মিসিং কয়েকজন রয়েছে যে খবর বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের তরফে সেটা তারা খোঁজ খবর করে দেখবেন। আমরা দেখতে পাচ্ছি খাট থেকে শুরু করে আলমারি, তাদের যে সমস্ত সামগ্রী ছিল দৈনন্দিন দিনের কাজে কর্মের, সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং তাদের একটা অভিযোগ যে দমকল সঠিক সময় আসেনি। সঠিক সময় আসলে রবীন্দ্রনগর থেকে সময় একদম কম লাগার কথা, তারা সঠিক সময় না আসার কারণে কিন্তু এখানে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রেল লাইনের ওপরে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা দেখতে পাচ্ছেন রেল লাইনের ওপরেই তারা দাঁড়িয়ে রয়েছেন এবং সন্তোষপুর এই যে রেল লাইন সেখানে আপ ও ডাউন সম্পূর্ণ রকমভাবে বন্ধ। দূরে একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং যতক্ষণ না দমকল পুরোপুরি কাজ সারছে বা স্থানীয় বাসিন্দারা তাদেরকে কিন্তু বারবার পুলিশ অফিসারদের তরফে বলা হচ্ছে যে রেল লাইন ছেড়ে দেওয়ার কথা। আমরা দেখতে পাচ্ছি দূরে একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে অর্থাৎ 2 ঘন্টারও বেশি সময় ধরে এই ট্রেন কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। আপ ও ডাউন দুটোই সম্পূর্ণ রকমভাবে বন্ধ। রেল লাইনের একপারে যেমন আমরা দেখালাম যে পুরোপুরি আগুনে ভস্মীভূত হয়ে গেছে, আরও একটি
যে পাড় রয়েছে সেখানেও কিন্তু একই রকমভাবে কিন্তু একের পর এক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে এবং জানিয়ে রাখি যে দমকলের 4টি ইঞ্জিন এই মুহূর্তে এখানে কাজ করছে এবং যে রাস্তা অর্থাৎ এই সন্তোষপুর স্টেশনের কাছে এই যে বস্তি যেখানে রয়েছে সেখানকার রাস্তা অত্যন্ত ঘিঞ্জি হওয়ার কারণে কিন্তু দমকলের তরফ থেকে অনেকটা বেগ পেতে হয় এই ঘটনাস্থলে আসার। সব মিলিয়ে প্রায় 1টা নাগাদ আগুন লাগে, প্রায় 2 ঘন্টার পরে আগুন কন্ট্রোলে হলেও এই মুহূর্তে কিন্তু গোটা যে চত্বর রয়েছে, একাধিক যে বস্তি ঘর রয়েছে তা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিচ্ছু সেখানে বাকি নেই। এবং যেটা বললাম 29 তারিখে ভোট, তার আগে গতকালকে তাদেরকে ভোটার স্লিপ দেওয়া হয়েছিল, ফলত সেই যে মানে ভোটার কার্ড বা সে সমস্ত ভোটার স্লিপ সমস্ত কিছু পুড়ে গেছে, ফলত তারা কি করে নির্বাচনে অংশগ্রহণ করবেন সেটাও কিন্তু এই মুহূর্তে তাদের একটা দুশ্চিন্তার মধ্যে তারা রয়েছে। সুকান্তর সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।